জয় বাংলা, জয় বাংলা। আরে বাত্তামি কি আশ্চর্য! আলেম নামের জালেমগুলোর কামগুলো দেখেন, দেখছেন? আলেম নামের জালেমগুলো একটু দেখেন ভাই, ভালো মতো দেখেন। এদের ব্যাপারে আসলে কি বলবো। উলামাহুম শাররু মিন তাহতি আদিমিস সামাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পূর্বে তিনি হাদিসের মধ্যে বলেছেন, এই জামানার সবচাইতে নিকৃষ্ট হবে আলেমরা। এই আলেমগুলো তারা কোরআন হাদিস বাদ দিয়ে জালেমদের পিছনে পাঁচটা গোলামের মতো এরা সব সময় কাজ করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ আমার, তারা কি স্লোগান দিচ্ছে! একজন আলেম হয়ে কিভাবে স্লোগান দিতে পারে? সে তো স্লোগান দিবে নারায়ে তাকবীরের ধ্বনি যে মুখরিত করবে। সে তো কোনো একজন ব্যক্তির পিছনে কোনো ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে পারে না। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আদর্শ বাস্তবায়ন যারা করবে তারাই হলো আলেম। এ বাদ দিয়ে যারা অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করবে ওরাই হলো এই সমাজের সবচাইতে বড় জালেম। সম্মানিত ভাইরা আমার, কি আশ্চর্য! এরা আলেম। আমার তো মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কিয়ামত সন্নিকটে এসেছে আর এরা উদাসীন হয়ে গেছে। তারা কোরআন হাদিস পড়ে না। আল্লাহর এই জমিনে যেখানে সুদ, ঘুষ, মদ, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসীর ছয়লাভ হয়েছে, সেই জায়গাতে এই সমস্ত কিছুর বিরুদ্ধে কথা না বলে তারা একটা দলের পক্ষে স্লোগান দিচ্ছে শুধুমাত্র একটু ফুলুস পয়সা কামানোর জন্য। আল্লাহর রাসূলের সময় ওই সমস্ত মুনাফিক যারা ছিল, আব্দুল্লাহ বিন উবাই বিন ছিল, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যদি আজকে তার যদি চরিত্র নিয়ে আমরা পড়ি তাহলে মনে করব এরাই হলো সেই টাটকা মুনাফিকের দল, এরাই হলো টাটকা মুনাফিকের কাজ করছে। সুতরাং এদেরকে চিনে রাখুন, আগামী দিনে এদেরকে জবাব দিতে হবে।